নমস্কার, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 6টা মতো বাজে, আর ঘুম থেকে উঠি ব্যালকনিতে এসে একটা প্লেন দেখে নিলাম। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখে নিই যে আজকে ওয়েদারটা কেমন আছে। যদি ভালো রোদ ঝলমলে ওয়েদার থাকে তবে মনটা ভালো হয়ে যায়, আর যদি দেখি মেঘলা ওয়েদার তখনই মনটা খারাপ হয়ে যায়। তো আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর অনেক জামা কাপড় জমে গিয়েছিল জানেন, তো না কাচলেও হতো না, তাই সমস্ত জামা কাপড়গুলো আগে মেশিনে লোড করে দিলাম। দেখো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড ছেলে দুজনেই তো খেয়ে বেরোবে, তাই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর ভাতটা যেহেতু আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আগে হয়ে গেছে। আর তার মাঝখানে পটলটা কেটে নিয়েছি, এখন দই পটল বানিয়ে নেব। প্রথমেই পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে জল দিয়ে একটা মিক্সড বানিয়ে নিলাম। তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। পটল আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার সাথে কিছুটা দই দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা মিক্সড পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এখন পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই দই পটলটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো, তারপরে হয়ে যাবে দই পটল। তো আজকের দই পটল করেছিলাম আর একটা সবজি করেছিলাম। আজ যেহেতু চতুর্থ সোমবার, তাই আর লেট করিনি, রান্না বান্না হয়ে যেতেই হাজবেন্ড ছেলে দুজনেই চলে গেছে। আমি স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর হাজবেন্ড তো সকালবেলা বাজার থেকে ফল, মিষ্টি, ফুল সব কিছুই এনে দিয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। শ্রাবণ মাসে এই 4টে সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবার তো খুব ইচ্ছে করে তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসতে, কিন্তু প্রত্যেকটা বছর এতটা পরিমাণে ভিড় হয় যে বাবার মাথায় শান্তিভাবে জল ঢালবো তা আর হয় না। তো এই ভিড়ের ভয়ে আর যাওয়াই হয়ে ওঠে না। ভোলে বাবার এই 4টে সোমবারে প্রত্যেক বছরই ভাবি যে সামনের বছর যাব একটা সোমবারে গিয়ে জল ঢেলে আসা, তো তার হয়ে ওঠে না। কিন্তু একটা জিনিস ভালো, সব থেকে কিন্তু ঘরে বসেই কোনো ভিড়ভাট্টা ছাড়া শান্তিতে মন দিয়ে বাবা মহাদেবের মাথায় জলটা ঢালা যায়। পুজো দেওয়ার পর দুপুরে লাঞ্চ সেরে আমি একটু নিজের মতো করে রেস্ট নিচ্ছিলাম। যেহেতু অনেক সকালবেলা উঠি তো, তাই ওই সময়টা আমি আর কারোর সাথে ভাগ করি না, নিজের মতো করে রেস্ট নিই। এখন ওই বিকেল 4টে মতো বাজে। বাবা স্কুল থেকে আসার পর ওর সাথে বসে বসে এখন লুডো খেলছি। আর দেখো ওর সব গুটিগুলো কিন্তু কেটে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর এই ওর ছক্কা পড়লো প্রথম। তো ওর গুটি বের করছে, আর ও আমাকে বলছে এবার আর কি আমাকে হারিয়ে দেবে। তো দেখা যাক আজকের খেলায় কে হারে আর কে জেতে। তো দেখো এখানে আমার একটা গুটি উঠে গেছে, আমার এই সবুজ কালারের গুটি। তো 3টে গুটি কিন্তু আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, আর সেখানে বাবাইয়ের ব্লু কালারের 2টো গুটি এখনও বাইরে আছে, ঘর পর্যন্ত পৌঁছায়নি। তো আজকের খেলায় কে যেতে দেখা যাক। তো তারপরে না খেলাটা আর কন্টিনিউ করতে পারিনি, তার মাঝখানেই একটা পার্সেল চলে এসে। তো চলো এটা আনবক্সিং করা যাক। তো এর মধ্যে কি আছে সেটাও আমি জানি না, বলবো না। তো সেটা আনবক্সিং করার পরেই তোমরা দেখতে পাবে। এটা একটা কাঠের জিনিস, এখন অর্ডার করার কোনো ইচ্ছাই ছিল না, তো অনেকটা বাধ্যর সাথে এই জিনিসটা অর্ডার করতে হয়েছে। প্রথমে যখন খুলি ভাবছি এটা কি এসছে, কেমন হবে না হবে। তো খোলার পর যখন জিনিসটাকে এখানে দাঁড় করাই, এত সুন্দর দেখতে লাগছে, তো আপনাদেরকে কি আর বলবো। তো আমাদের ডাইনিং স্পেস আর ঠাকুর ঘর একদমই ওপেন ছিল, যার জন্য ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিল, একদমই ভালো লাগছিল না। যেখানেই খাচ্ছিলাম তার পাশে ঠাকুর ঘর, ভাত টাত ছড়িয়ে যাচ্ছে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো আর বলতেই হয় না। তো খুব অস্বস্তি হচ্ছিল, তো যার কারণে এটা অর্ডার করা হয়েছে। তো কিছুটা তো আড়াল হয়েছে, যেটা একদম ওপেন ছিল তো সেই তুলনায় একটু তো আড়াল হয়েছে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জিনিসটা তো আমার ভীষণ পছন্দেরও হয়েছে। তো তাহলে চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।